মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে সেটা কি শুধুই মিসাইল আর সীমানার লড়াই, নাকি এর পেছনে আছে আরও অনেক গভীর, অনেক অন্ধকার একটা সত্য? আর এই যুদ্ধের আজ কি বাংলাদেশেও লাগবে? আজকের ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজব। আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর পূর্ণমাত্রায় সামরিক হামলা শুরু করেছে। অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। মার্কিন কর্মকর্তারা বলেছেন এটা একদিনের হামলা নয়, বেশ কয়েকদিন ধরে চলবে। তেহরান, ইস্পাহান, কোম, কেরমানশাহ, ইরানের বিভিন্ন শহরে বোমা ফেলা হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হামলায় হত্যা করা হয়েছে বলে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিত করেছে। এদিকে ইরানও চুপ করে বসে নেই। ইরানের আইআরজিসি বাহিনী জেরুজালেমে নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। তারা দাবি করেছে তারা 27টি আমেরিকান সামরিক ঘাঁটিতে হামলা করেছে। পুরো মধ্যপ্রাচ্য এখন আগুনের মুখে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ থেকে আসলে কে লাভবান হচ্ছে? এখানেই আসে একটি নাম, যে নামটা শুনলে ক্ষমতাশীল মানুষরা অস্থিতিতে পড়ে যায়। জেফ্রি এপস্টিন। 2019 সালে ম্যানহাটনের একটি ফেডারেল কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হয় এই ব্যক্তির। সরকারিভাবে বলা হয়েছে আত্মহত্যা, কিন্তু প্রায় সব ফরেন্সিক বিশেষজ্ঞরা এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন। এপস্টিন শুধু একজন অপরাধী ছিলেন না, তিনি ছিলেন একজন সিক্রেট কালেক্টর, তথ্য সংগ্রহকারী, লিভারেজ তৈরিকারী। তার কাছে ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল মানুষদের গোপন তথ্য। রাজনীতিবিদ, সামরিক নেতা, গোয়েন্দা প্রধান, তদন্তকারী সাংবাদিকরা বলেছেন এপস্টিনের নেটওয়ার্কের সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংযোগ রিপোর্টে একাধিক সংস্থা প্রকাশ করেছে। তার সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলের বাবা রবার্ট ম্যাক্সওয়েলকে ব্রিটিশ ও ইসরায়েলি গোয়েন্দা মহলের মোসাদের এজেন্ট বলে মনে করা হতো। বলা হচ্ছে এপস্টিনের অপারেশন ছিল মূলত একটি ইন্টেলিজেন্স অপারেশন। আমেরিকান রাজনীতিবিদদের ফাঁদে ফেলে তাদের উপর নিয়ন্ত্রণ নেওয়া, বিমানে করে দ্বীপে নিয়ে যাওয়া, গোপনে ভিডিও ধারণ করা, তারপর সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করা। 2026 সালে এপস্টিন সংক্রান্ত সিল কোড ডকুমেন্ট প্রকাশের আদেশ আসতে পারে বলে জানা যাচ্ছিল। ঠিক সেই সময়ে ইরানে হামলা শুরু হলো। যেসব নাম ওই ডকুমেন্টে থাকার কথা তারাই ইরানের বিরুদ্ধে সবচেয়ে জোরে কথা বলেছেন। কাকতালীয় হয়তো, কিন্তু ভূ রাজনীতিতে কাকতালীয় ঘটনা খুবই কম। ট্রাম্পের ক্ষেত্রেও একই প্রশ্ন। যুবক বয়সে এপস্টিনের সাথে ট্রাম্পের ছবি ও ভিডিও এখনও ইন্টারনেটে আছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই যুদ্ধ ট্রাম্পের নিজের রাজনীতি ও আইনি সংকট থেকে মনোযোগ সরানোর হাতিয়ার। কারণ ইতিহাস বলে যুদ্ধকালীন প্রেসিডেন্টকে কেউ সহজে প্রশ্ন করে না। সংক্ষেপে বললে এপস্টিন ছিলেন ক্ষমতার গোপন ব্রোকার, যার কাছে পশ্চিমা রাজনীতিবিদরা দুর্বল হয়ে পড়ত। ইসরায়েল বছরের পর বছর ধরে আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ টানার চেষ্টা করছিল। ট্রাম্প, যিনি নিজেকে শান্তির প্রতীক বলতেন, তিনি এই যুদ্ধের অনুমোদন দিলেন। এপস্টিনের ফাইল প্রকাশের মুহূর্তে যুদ্ধ শুরু হওয়া, সব মিলিয়ে একটা প্রশ্ন তোলে, এই যুদ্ধ কি স্বাধীনতার সিদ্ধান্ত নাকি ব্ল্যাকমেইলের ফলাফল? সত্যতা হয়তো আমরা কখনো জানবো না, কিন্তু প্রশ্নগুলো করা জরুরি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যুদ্ধ বাংলাদেশকে কীভাবে প্রভাবিত করতে পারে? বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করেন, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই সহ বিভিন্ন দেশে। ইরান ইতিমধ্যে কুয়েত, বাহরাইন, কাতার এবং ইউএইতে মিসাইল হামলা চালিয়েছে। দুবাইতে বিস্ফোরণ হয়েছে, বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে সরাসরি আঘাত লেগেছে। এই অঞ্চলে আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল হয়েছে। যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে, লাখো বাংলাদেশি শ্রমিক বিপদে পড়বেন। রেমিটেন্স প্রবাহ হঠাৎ বন্ধ বা কমে যেতে পারে। এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ পড়বে। মনে রাখবেন, বাংলাদেশের রেমিটেন্সের সিংহভাগ আসে মধ্যপ্রাচ্য থাকে। এটা কমলে সরাসরি কোটি পরিবারের জীবন মানে আঘাত আসবে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে বলে রিপোর্ট আসছে। বিশ্বের মোট তেল সরবরাহের বিশাল অংশ এই প্রণালী দিয়ে দেয়। বাংলাদেশের জন্য এর মানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বাড়বে। বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে ফার্নেস অয়েল ও ডিজেলের উপর নির্ভরশীল। এর ফলে তেলের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে, সার্বিক মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। বাংলাদেশ এমনিতেই উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছে, যুদ্ধ সেটাকে আরও কঠিন করে তুলবে। বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বের অন্যতম বড়। মধ্যপ্রাচ্যের উপর দিয়ে যাওয়া সামুদ্রিক পথ ব্যবহার করে বাংলাদেশের পণ্য ইউরোপ ও আমেরিকায় যায়। যদি হরমুজ প্রণালী বন্ধ হয় বা শিপিং রুট বিপজ্জনক হয়, সুয়েজ চ্যানেলের বিকল্প রুটে যেতে বেশি সময় ও খরচ লাগবে, শিপিং কস্ট বাড়বে, যা রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে। ক্রেতারা দেরি সহ নাও করতে পারে, এর ফলে অর্ডার হারানোর ঝুঁকি থাকবে। তেল আমদানিতে বেশি ডলার খরচ হলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমবে। টাকার বিপরীতে ডলারের মূল্য আরও বাড়বে, আমদানি পণ্যের দাম বাড়বে। সামগ্রিকভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরও কমবে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক রক্ষা করে। ইরানের সাথেও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, একই সাথে আমেরিকার সাথেও সম্পর্ক গুরুত্বপূর্ণ।
এই যুদ্ধে বাংলাদেশকে সতর্কভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। কোনো এক পক্ষে হেলে পড়লে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে পড়তে পারে। তাহলে বন্ধুরা, সার কথা হলো, মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বলছে সেটা শিকড় শুধু মিসাইলে নয়, সেখানে আছে ক্ষমতার লোভ, গোপন তথ্যের রাজনীতি এবং বছরের পর বছরের কূটচাল। এপস্টিনের ফাইলস থেকে শুরু করে ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্ত, সব কিছুর পেছনে আছে এমন কিছু সত্য যা মূলধারার মিডিয়া বলতে সাহস পায় না। আর বাংলাদেশের জন্য এই যুদ্ধ শুধু দূরের সংবাদ নয়, আমাদের রেমিটেন্স, তেলের দাম, রপ্তানি, এমনকি দৈনন্দিন বাজার, সব কিছু এই আগুনের আঁচ পাবে। তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, মানুষকে সচেতন করুন, কারণ সত্য জানার অধিকার সবার আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি মনে করেন এই যুদ্ধ আসলে কার স্বার্থে।